23 কোটি মুসলমানের দেশ ভারতে অসহায় চোখে ঝরছে করুণ অশ্রু জল, দেখার কেউ নেই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। যে ভারত রাষ্ট্রটিতে বাংলাদেশের চেয়েও বেশি সংখ্যক মুসলিম জনগোষ্ঠী, তা মোট হিসাবে সংখ্যালঘু হলেও এক বৃহত্তর জনগোষ্ঠী সেখানে বসবাস করছে, সে দেশেরই জন্মগত নাগরিক হয়ে, এটা কম কথা নয়। এই সংখ্যাকে উড়িয়ে দিয়ে কোনো মতবাদ সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। তীব্র আন্দোলন করলে এর উৎখাত সম্ভব। আর মুসলমানদের তো শহীদি তামান্না আছে। বাতিল ও অন্যায়কে দূরীভূত করতে মৃত্যু ভয় তাদের কাছে কিছু নয়। ফলে জেগে ওঠো হে ভারতের মুসলিমরা, লড়ো তোমাদের প্রতি যা হচ্ছে নির্মমতা ও অন্যায় জুলুম, তার বিরুদ্ধে। বিশ্বে আর বিবেক বলতে কিছু নেই। ওই ওআইসি, জাতিসংঘ, আন্তর্জাতিক অপরাধ আদালত, এগুলো সব ভুয়া, অথর্ব এবং আমেরিকা ও পশ্চিমাদের অর্থায়নে পরিচালিত এক একটা পঙ্গু দাতব্য সংস্থা মাত্র। এদের কোনো নিজস্ব মূল্যবোধ ও শক্তিই নেই। ফলে এদের কাছে চাতকের মতো হা করে বিচারের আশায় না থেকে লড়ে যাও নিজেদের মতো করেই। উদাহরণ হিসেবে দেখতে পারো গাজার যোদ্ধাদের, ইরানকে ও আফগানিস্তানের সেই আমেরিকা হটানোর গর্বের ইতিহাসকে। আমার দাঁড়িয়ে আছে বলে তারা আমাকে মুসলিম বলে সন্দেহ করেছিল। তারা আমাকে চেনে না, আমিও তাদের চিনি না। আমি গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে একজন রেডিওলজিস্ট। আমি এই এলাকায় থাকি না। ভারতের উত্তরপ্রদেশে মুসলিম সন্দেহে এক হিন্দু ব্যক্তিকে মারধর এবং তার পিঠে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। শুক্রবার 15 মে দেশটির একটি সংবাদ মাধ্যম জানায়, রাজ্যের সিদ্ধার্থনগর জেলার ভবানীগঞ্জ থানার একটি গ্রামে এই ঘটনা ঘটে। মারধরের শিকার ওই ব্যক্তির নাম লালমান মৌর্য। তিনি রাজ্যটির বলরামপুর জেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। সাংবাদিকদের কাছে দেয়া এক সাক্ষাৎকারে মৌর্য বলেন, মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ছুরিকাঘাত ও মারধরের শিকার হওয়ার পর তাকে গালিগালাজ করা হয় ও তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেওয়া হয়। লালমান মৌর্য বলেন, আমি আমার মেয়ের কাছে গিয়েছিলাম এবং ফেরার পথে ধানকরপুর চৌরাহায় একদল যুবক আমার গাড়ি থামিয়ে দেয়। তারা আমাকে গালিগালাজ করতে শুরু করে। আমি যখন জিজ্ঞেস করি কেন তারা আমাকে গালি দিচ্ছে, তখন তারা আমার গলা চেপে ধরে মারধর করে। তিনি আরো বলেন, এরপর আরো দুজন এসে আমার হাত পেছন দিকে ধরে আমাকে ছুরিকাঘাত করে। তাদের সন্দেহ ছিল যে আমি একজন মুসলমান এবং তাই আমাকে আক্রমণ করা উচিত। এরপর তিনি ভগবানের নাম ধরে চিৎকার করলে হামলাকারীরা তাকে হিন্দু বলে ছেড়ে দেয় এবং যে তাকে ছুরিকাঘাত করেছিল সে সেখান থেকে পালিয়ে যায়। লালমান মৌর্যের অভিযোগ, দুর্বৃত্তরা তার কাছ থেকে 2 লাখ টাকা লুট করে নিয়ে গেছে। তিনি আরো বলেন, আমার দাঁড়িয়ে আছে বলে তারা আমাকে মুসলিম বলে সন্দেহ করেছিল। তারা আমাকে চেনে না, আমিও তাদের চিনি না। আমি গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে একজন রেডিওলজিস্ট। আমি এই এলাকায় থাকি না। দর্শক, একজন হিন্দুকেও তারা যখন ভেবেছিল যে সে মুসলিম, সেই জন্য তারা ওই ব্যক্তির উপর এইভাবে নির্যাতন করে। অর্থাৎ সেখানে মুসলিম হলেই তাদের উপর নির্যাতন করাটা বৈধ এবং আইন সিদ্ধ। শুধু কি তাই, ভারতে এসবের পাশাপাশি চলছে এই যে সাম্প্রতিক হয়ে যাওয়া বিধায়ক নির্বাচন। সেই বিধায়ক নির্বাচনেও দেখা গেল যে টিভিকে দলে 3 জন মুসলিম বিজয়ী প্রার্থী থাকলেও তাদেরকে কিন্তু মন্ত্রিসভায় নেওয়া হয়নি। বলা হচ্ছে মন্ত্রিসভায় যোগ দেওয়ার কথা বলা টিভিকে মিত্র কংগ্রেসেরও একজন মুসলিম বিধায়ক রয়েছেন। সেক্ষেত্রেও কিন্তু নানা রকমের টালবাহানা করা হয়েছে। তিনি হলেন মইদাথুরুরাইয়ের জামাল মোহাম্মদ ইউনুস। YN ভারতের তামিলনাড়ুতে সরকার গঠন করেছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম টিভিকে। দলটিতে 3 জন মুসলিম বিধায়ক থাকা সত্ত্বেও রাজ্য মন্ত্রিসভায় তাদের কাউকে স্থান দেওয়া হয়নি।
শুক্রবার 15 মে দেশটির একটি সংবাদ মাধ্যম জানিয়েছে। এর জেরে সমালোচিত হচ্ছেন বিজয় ও তার দল। তামিলনাড়ুর মনিতানেয়া মাক্কাল কাচ্চির অর্থাৎ MMK বিধায়ক ও প্রবীণ রাজনীতিবিদ MH জাওয়াহিরুল্লাহ এ ব্যাপারে সরব হয়েছেন। রাজ্যের মন্ত্রিসভায় মুসলিম প্রতিনিধিত্বের অভাবকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন তিনি এবং এর তুলনা করেছেন বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলোর সাথে, যেখানে তার অভিযোগ মুসলিমদের প্রায়ই মন্ত্রীর পদ থেকে বাদ দেওয়া হয়। বিজয়ের নেতৃত্বাধীন নবগঠিত টিভিকে সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, 3 জন মুসলিম বিধায়ক থাকা সত্ত্বেও মন্ত্রিসভায় কোনো মুসলিম মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়নি, অথচ তামিলনাড়ুর বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় হওয়ায় মন্ত্রিসভায় মুসলমানদের প্রতিনিধিত্ব প্রাপ্য ছিল। রাজ্যের রাজনৈতিক ইতিহাসের দিকে ইঙ্গিত করে MH জাওয়াহিরুল্লাহ বলেন, কে কামরাজ, করুণানিধি, MG রামচন্দ্রন এবং MK স্ট্যালিনের মতো নেতাদের নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারগুলোতেও মুসলিম মন্ত্রীরা ছিলেন। 144 জন বিধায়কের সমর্থনে তামিলনাড়ু সরকার আস্থা ভোটে জয়ী হওয়ার পর সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে জাওয়াহিরুল্লাহ এসব কথা বলেন। উল্লেখ্য, টিভিকে নেতৃত্বাধীন দলে তাহিরা, মোহাম্মদ ফারভাস জে এবং মাধব বদরুদ্দিনের মতো মুসলিম বিধায়করা থাকলেও মন্ত্রিসভার প্রথম দফার নিয়োগে তাদের কাউকেই অন্তর্ভুক্ত করা হয়নি। শুধু তাই নয়, টিভিকের 3 জন মুসলিম বিধায়ক ছাড়াও মন্ত্রিসভায় যোগ দেওয়ার কথা বলা টিভিকের মিত্র কংগ্রেসেরও একজন মুসলিম বিধায়ক রয়েছেন। তিনি হলেন মাইয়াদুথু রায়ের জামাল মোহাম্মদ ইউনুস YN। আরেক মিত্র দল IUML, যারা মন্ত্রী পদের দাবি না জানিয়ে সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছে, তাদেরও বিধানসভায় 2 জন মুসলিম বিধায়ক রয়েছেন, ভানিয়ামবাড়ির সৈয়দ ফারুক বাসা SSB এবং পাপা নাসামের AM শাহজাহান। বিজেপি ক্ষমতায় আসতেই বাংলাদেশ ভারত সীমান্তের পশ্চিমবঙ্গ অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করতে নজিরবিহীন তৎপরতা শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্র নিয়ন্ত্রিত নিরাপত্তা সংস্থাগুলো। সম্প্রতি মালদহ জেলা প্রশাসন, বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এবং সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWD এর মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল জেলার 2টি সীমান্ত ব্লক হাবিবপুর এবং কালিয়াচক 3 এর অন্তর্গত উন্মুক্ত সীমান্তে বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করা। শুক্রবার 15 মে টেলিগ্রাফ কলকাতার এক প্রতিবেদনে জানানো হয়, রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্তের পর একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি আগামী 45 দিনের মধ্যে BSF এর হাতে তুলে দিতে হবে। মালদহ জেলার প্রায় 170 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সঙ্গে যুক্ত, যার সিংহভাগ অংশই এখনো বেড়াবিহীন। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, এই উন্মুক্ত সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং জাল নোট ও নিষিদ্ধ সামগ্রী চোরাচালান বাড়ছে। গত 5 মাসেই সেখানে 15 জনের বেশি অনুপ্রবেশকারী আটক হওয়ার অজুহাতে এই উদ্যোগকে ত্বরান্বিত করা হচ্ছে। মালদহের জেলা প্রশাসক রাজনবীর সিং কাপুর জানান, নির্ধারিত 45 দিনের মধ্যে BSF এর কাছে জমি হস্তান্তর নিশ্চিত করতে BSF, CPWD এবং ভূমি সংস্কার দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় ব্যবস্থা ও সার্বক্ষণিক নজরদারির জন্য ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে তোলা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অতিরিক্ত জেলা শাসক দেবহূতি ইন্দ্রের তথ্য মতে, সীমান্তের প্রায় 33 কিলোমিটার অংশে বেড়া দেওয়ার জন্য 260 একর জমি অধিগ্রহণের কাজ চলছে। দীর্ঘদিন ধরে এই বেড়া নির্মাণের বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল। তৎকালীন বিরোধী দল বিজেপি জমি হস্তান্তরের বিলম্বের জন্য মমতা ব্যানার্জির পূর্ববর্তী তৃণমূল সরকারের সমালোচনা করেছিল। তবে বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর শাসক দল বিজেপি জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে এই কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নেপথ্যের ভূ রাজনীতি, পুশিনের নীল নকশা, ভারতের এই আকস্মিক তৎপরতাকে কেবল অভ্যন্তরীণ নিরাপত্তার চশমায় দেখতে নারাজ আন্তর্জাতিক বিশ্লেষক ও গবেষকরা। জ্যেষ্ঠ সাংবাদিক, কলামিস্ট ও গবেষক মেহেদী হাসান পলাশ এই উদ্যোগের পেছনে এক গভীর রাজনৈতিক ও কৌশলগত নীল নকশা দেখছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিষয়টা আমরা পুরোপুরি বুঝতে পারছি না। এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি বন্ধু বলবেন, আবার কাঁটাতারের বেড়া দিয়ে আমাকে ঘিরে রাখবেন, এরপর বন্ধুত্বের দাবি থাকতে পারে কি? বিশ্বের আর কোথাও বন্ধুত্বপূর্ণ 2টি দেশের সীমানায় কাঁটাতারের বেড়া আছে কি?
তাদের মধ্যকার সম্পর্কের কেমিস্ট্রি কি, এই প্রশ্নের মীমাংসা করা জরুরি। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের মোট 2216 কিলোমিটার সীমান্তের মধ্যে 1653 কিলোমিটার ইতোমধ্যেই কাঁটাতারে ঢাকা। বাকি থাকা 563 কিলোমিটারের কাজ সম্পন্ন করতে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই অতি তৎপরতার পেছনে এক ভিন্ন রাজনৈতিক সমীকরণ রয়েছে বলে উল্লেখ করেন মেহেদী হাসান পলাশ। তিনি জানান, দায়িত্ব নেওয়ার শুরুর দিনেই শুভেন্দু অধিকারী এই কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টাতে এত গুরুত্ব দিচ্ছেন কেন সেটা বোঝা দরকার। এর কারণ একটাই যে 91 লক্ষ ভোটারকে তারা তালিকা থেকে বাদ দিয়েছে। শুভেন্দু জানে এর প্রায় পুরোটাই মমতার ভোটার। এই ভোটাররা পুনরায় তালিকা অন্তর্ভুক্ত হলে মমতা আবার একতরফা ভাবে জিতে যাবে। কাজেই সে কোনোভাবেই এই বিপুল পরিমাণ ভোটারকে তালিকাভুক্ত করবে না। কিন্তু তাদের ব্যাপারে তো একটা সিদ্ধান্ত নিতে হবে। গবেষকদের আশঙ্কা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে গণমাধ্যমে অনুপ্রবেশকারী তাড়ানোর প্রক্রিয়া বর্ণনা করেছেন, ঠিক সেই পথেই হাঁটতে পারে পশ্চিমবঙ্গ সরকার। ভারতের ভোটার তালিকা থেকে বাদ পড়া এই বিশাল সংখ্যক মানুষকে, যাদের বড় অংশই মুসলিম, কাঁটাতারের বেড়ার কোনো নির্দিষ্ট অংশ দিয়ে বাংলাদেশে পুশিন বা ঠেলে পাঠানোর পরিকল্পনা করা হতে পারে। আর তারা যেন কোনোভাবেই ভারতে ফিরে যেতে না পারে এবং বাংলাদেশ যেন তাদের পুশ ব্যাক করতে না পারে, তা নিশ্চিত করতেই এই বেড়া নির্মাণকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের এই সিদ্ধান্তকে কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশের হাত গুটিয়ে রাখার সুযোগ নেই। ভারতের এই আকস্মিক বেড়া নির্মাণ এবং এর নেপথ্যে থাকা পুশিনের আশঙ্কা নিয়ে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঢাকার অবস্থান স্পষ্ট করেছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সীমান্তে আর নতজানু হবে না বাংলাদেশ। এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতারের বেড়ার ভয় পায় না। বাংলাদেশেরও সীমান্ত নিয়ে পরিকল্পনা রয়েছে। উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। বুঝছেন? বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা বলবো। এদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে ভারতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের পুশিন না হয় সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে অর্থাৎ বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভারতের এই বেড়া নির্মাণের তোড়জোড় এবং ভোটার তালিকা থেকে বাদ পড়াদের ভাগ্য নির্ধারণের এই খেলা শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। তবে বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের জন্য এখনই সময় কূটনৈতিক ও কৌশলগতভাবে ভারতের এই পদক্ষেপের মোক্ষম জবাব তৈরি রাখা, আর মুসলিমদের রেডি থাকা কিভাবে ভারতের এই যে মুসলমানদের উপর হত্যা নির্যাতন চালানো হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।